তো স্টেশনের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, আর ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি পায়াগ্রাম। মানে আজকে তো আমরা চলে এসেছি তিনবেলা পুরো ফ্যামিলি। চলো চলো যাওয়া যাক কুম্ভ স্নান। আর তোমাদের এইখানে কিছু সুন্দর সুন্দর মুভমেন্ট শেয়ার করো, ভিডিওটা তো স্কিপ করো না, ভিডিওটা দেখতে পাবো। আজকে দেখতেই পাচ্ছ কত ভিড়। ভিড় দেখো ভিড়। কিন্তু এখন আমরা স্টেশন থেকে নামলাম, আমরা আসছিলাম কালকে রাত্রে আজমের এক্সপ্রেসে শিয়ালদার থেকে। ট্রেনটা ডট টাইমে ঢুকিয়েছে, তার জন্য এখন অতটা ভিড় নেই। মেলার দিকে যাচ্ছি, কিন্তু কতটা কি ভিড় হবে জানি না। दीनदयाल उपाध्याय को जाने वाले না এটা কি কোনো একটা স্বপ্ন সত্যি হলো? হ্যাঁ স্বপ্ন তো এখনই এই কুম্ভতে আসা, তাহলে কি করে স্বপ্ন সত্যি হলো? আমারও না, আমার আসার ইচ্ছা হলো হুজুকে আইজে চলে এসেছি। হুজুগেই সবকিছু হয়। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছি এখন কত ভিড় আছে। তো ফাইনালি আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে বাইরে যাচ্ছি ধীরে ধীরে কুম্ভ মেলার দিকে এগিয়ে। তো এদিকে দেখতেই পাচ্ছ ভিড় কিরকম, কেন 3 তারিখে যেহেতু। আর এদিকে আমাদের সাহায্য, মানে আমাদের যে কোনো অসুবিধা না হয়, পুলিশ রাস্তার চারিদিকে মানে আছে। আর ভিড়ে ভিড়, তো মানে চারিদিকে চারি কোণে মানে পুলিশ পুলিশ পুরো, মানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো চিন্তাই না হয়, তার জন্য পুলিশ। মানে দেখতেই পাচ্ছ চারিদিকে পুলিশ, এদিকে পুলিশ, আর কিরকম ভিড় তোমরা খালি একবার দেখো। মানুষের কোনো অসুবিধা নেই, তার জন্য পুলিশ করে দিয়েছে। আর ফাইনালি তো আমরা চলে আসলাম। এখনো আসেনি, এখনো 12 কিলোমিটার হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটতে হবে। মানে বাবার মা যে আমরা কোথার দিয়ে জানি সাদা পুলিশ দিয়ে জল তুলে, যেরকম তারকেশ্বর যাই সেরকমই স্টেশন থেকে নেমে ওখানে গিয়ে সঙ্গমে স্নান করতে হবে। আর 12 কিলোমিটার রাস্তা, মনে হচ্ছে যত লোক আছে হেঁটে বোধহয় এটা কতক্ষণ লাগবে তার জানি না। মানে রাস্তা দেখতে লোক গিজগিজ করছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এখান থেকে আমাদের এখনো প্রয়াগরাজ স্টেশন থেকে 10 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর 10 কিলোমিটার হেঁটেই চলো। ভাববে যে যারা তারকেশ্বরে গেছো, যে ভাবছো শেওড়াফুলি দিয়ে জল তুলে তারকেশ্বরে যাচ্ছ, কারণটা কেন বলছি বলো তো? 10 কিলোমিটার এখান থেকে হেঁটে যাওয়ার কথা কারণ হচ্ছে এখান থেকে তুমি অটো করে বা টোটো করে যাবে, তোমার এখান থেকে একটা ভাড়া মিনিমাম নিয়ে নেবে বলে তোমাকে একবারে সামনে নামিয়ে দেবে। কিন্তু ওরা সামনে যাবে না, 2 থেকে 3 কিলোমিটার যাবে, গিয়ে নামিয়ে দেবে। কেন এখানে হচ্ছে যাদের কাছে মানে যে লোকাল যে দোকানদার, তাদের কাছে যে জিজ্ঞাসা করলাম, তারা হচ্ছে তাই বললো, টোটোতে যেও না দাদা, হেঁটেই যাও। 2-3 কিলোমিটার গিয়ে বলো চলে এসছি, নেমে যাও। ওখান থেকে আবার মানে 8 কিলোমিটার হেঁটে যেতে হবে। তাই চলো। আর এরকম ভিড়টাই তো দেখতে পাচ্ছ কত। ক্যামেরা যত উঁচু করবো তত ভিড় দেখা যাচ্ছে, খালি ভিড় ভিড় ভিড়, মাথা মাথা মাথা। বন্ধুরা আমরা প্রয়াগরাজ থেকে এসে 3.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি। তার মধ্যে মিডিলে একটু কোথাও দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, একটু ফ্রেশ হয়েছি, ওয়াশরুম যাওয়ার ছিল। তো ওয়াশরুমে যখন গেছি পুরো ড্রেসই চেঞ্জ করে দিয়েছি, মনে হচ্ছে কুম্ভে এসছি। আর এখনো মানুষ হেঁটে চলছে। তো কালকে 3 তারিখ হচ্ছে স্নান আছে। তো আমরা 3 তারিখের আশায় থাকবো না, আমরা যদি আজকের মধ্যে পৌঁছে যেতে পারি তো আজকে স্নান করে নেবো। দেখতেই পাচ্ছ মানে এদিকে পুরো ছাহা, ওদিকে ছাহা। রাস্তায় অনেক বসার জায়গা আছে, কোনো কষ্ট নেই, কিন্তু অনেক তোমার রেস্টের জন্য অনেক টেন্টও করা আছে। এই মানে রাস্তার দিকে এদিকে একটু কম আছে। যত সঙ্গমের দিকে যাব, সঙ্গমের দিকে আরো বেশি টেন্ট গুলো করা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মহাকুম্ভে ফরেনারও চলে এসছে।
যেখানে তোমাদেরকে বলছিলাম 7.5 কিলোমিটার, তো ওখান থেকে বেশ 1 কিলোমিটার মতন হেঁটে এসেছি। হেঁটে এসে একটা ব্রিজ পড়েছে, 1 কিলোমিটার হেঁটে এসেছি না, জানি না কতটা হেঁটে এসেছি। তো এখন অনেকটাই হাঁটতে হচ্ছে, আর কতটা বা হাঁটতে হবে জানি না। আগে বাদ মজা আগে ঠিক হচ্ছে, ব্রিজের চড়াই পুরো উঠে যাচ্ছে। সে ব্রিজটা কত কিলোমিটার জানি না, আইডিয়া নেই। যারা যদি জানো এই ব্রিজটা দিয়ে কোনো কোনো সময় হেঁটে গেছো, পার হয়েছো, তাহলে তারা একটু বলো যে কত কিলোমিটার এই ব্রিজটা। তো বন্ধুরা, এই ব্রিজটা উঠতে উঠতে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে আমার না। এই যে দেখো, মুখ চোখ পুরো লাল হয়ে তোমরা গেছে, কেউ ভুলছিল না বাবা। মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। আর মা ছিল, মারও একটু কষ্ট হয়েছে, তার জন্য বললো একটু বসে নেই। তাহলে বসে নাও। তো এটা হচ্ছে মিডিল বরাবর এসে ব্রিজের এখানে আমরা বসেছি। মানে যে ব্রিজ দিয়ে ঢালে যখন উঠছি, এই জায়গাটা পুরো লেভেল জায়গায় বসেছি। এখন আবার এখান থেকে ঢালের দিকে নামবো। তো আমার পিছনে হচ্ছে ঢালের দিকে, সেটা হচ্ছে আমরা যাবো এবার ঢালের দিকে নামবো। যাই না এখান থেকে আর দিয়ে কতক্ষণ, উঠেছি নিচের দিকে নামবো। এবার কতক্ষণ লাগবে। তো ব্রিজের মিডিল বরাবরই বসেছি। कहाँ से है आप कुंभ मेला में? कुंभ मेला में हम पटना से आया। पटना से। कब निकला? कब निकला? परसों। परसों। और कौन सी स्टेशन में उतरा? अभी ट्रेन से उतरे, उसके कौन बाद सी स्टेशन में? ये सुबेदारगंज स्टेशन। वहाँ से कितना किलोमीटर पैदल आया? सरकारी बस मिली, हाँ। तो हम लोग चौराहे के तक आए। वहाँ से फिर पैदल भी चल रहे हैं, 5 किलोमीटर की दूरी में है। वहाँ से 5 किलोमीटर और पैदल आ गया। तो आपका यात्रा शुभ हो। हर हर महादेव। हर हर महादेव। हर हर महादेव। বন্ধুরা, আমরা চলে এসেছি ফাইনালি সঙ্গমের কাছাকাছি। তো এখান থেকে অনেকটাই দূর, কিন্তু আমাদের টেন্ট গুলো দেখা যাচ্ছে। এই যে যে টেন্ট গুলো সঙ্গমের, যেটা আমরা ফোনে, ব্লগিং এ, টিভিতে খবরে যেগুলি দেখছি, সেগুলি এখন আমাদের মোবাইলে দেখা দিচ্ছে। কিন্তু এখান থেকে অনেক দূর, এখান থেকে নায়না করে এটা দেখতে এরকম মনে হচ্ছে, এখান থেকে নায়না করে 2 কিলোমিটারের কাছাকাছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। মানে চোখে তো পড়েছে। এদিকে আসছে, এদিকে ওই তো বললো এই দোকানদারের সোজা চলো 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 চলো। অনেক দূরে গঙ্গা। তখন ধরে রাস্তা ঘুরে ঘাড়ে এসে, তো সঙ্গমের যে টেন্ট গুলো, তো এর আগে দিয়ে রাস্তা দিয়ে দেখেছিলাম। তো এখন যাবো পুরো সঙ্গমের সামনে। টেন্ট গুলো দেখতেই পাচ্ছ, আমাদের একটু জুম করে দেখায়। তো এটা হচ্ছে অনেকটা কাছাকাছি চলে এসেছি এখান থেকে। ওই দেখো দেখা যাচ্ছে এখান থেকে। ও এই তো সঙ্গম, এটা তো পার হতে হবে। আমরা এখন বোটে করে যাবো। বোট করে না, এটা বোট না, এটা বোধ হয় যে ডাম্পার ফেলে ফেলে তোমার ইসে রাস্তায় হাঁটা। এরা না এত নোংরা করে জায়গাগুলো খেয়ে খেয়ে ফালতু। ওই যে এসে পড়েছি, ওই দেখে যায় বাবার বাড়ি। ওই যে ডাম্পার পার হতে হবে। সংগ্রাম সংগ্রাম। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো। তো এখন আমরা স্নান করবো, স্নানে কতদূর পৌঁছাতে পারি জানি না। আর অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটাকে। তোমাদের মানে আমার ভাগ্য যে তোমাদের কুম্ভ মেলা আমি দেখাতে পারছি, যে 12 বছর পরে যে কুম্ভ আছে, আর 144 বছর পরে আছে মহাকুম্ভ। এই মহাকুম্ভ আমার জেনারেশন, আমার পরের জেনারেশন, আমার 3 নম্বর জেনারেশন হয়তো দেখতে পাবে। তখন তার হয়তো বয়স হয়ে যাবে হয়তো 42-42 কাছাকাছি। তাহলে তোমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো বন্ধুরা। এটা হচ্ছে ছোট একটা নদী, এই নদীটা পার করে গিয়ে আমরা যাবো হচ্ছে সঙ্গমে। কতই না সুন্দর লাগছে। সত্যি আমাদের কপাল যে আমাদের কপাল যে আমাদের যে কপাল যে আমরা মানে 144 বছর পরের যে মহাকুম্ভটা আমরা দেখতে পাচ্ছি। সত্যি কপাল। এই ব্রিজের পুরোই পার করতে হয়নি, ব্রিজের মধ্যে একটু ফটো তুললাম, রিলস বানালাম, আরো কত কি করলাম। তো এবার আমরা যাবো স্নান করতে, দেখা হচ্ছে ওখানে। তার মধ্যে যদি কোনো ফুটেজ পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এইখানে সবাই স্নান করছে এই পাশটাতে, কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা বোটে করে যাব।
তো এখন কোথার দিয়ে কি বোট ধরবো জানি না, আইডিয়া নেই, কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা বোটে করে যাবো। এখানে আমরা স্নান করবো না, আমাদের যে 3টে নদীর যে সঙ্গম স্থান, সেই সঙ্গমে আমরা স্নান করবো। আর মেলার পুরো মানে ভর্তি, চারিদিকে টেন টেন টেন। মেন হচ্ছে এই কুম্ভ স্নানটা হচ্ছে মেন। আমি আসবো মেলাতে। মেন হচ্ছে এই কুম্ভ স্নানটাই হচ্ছে মেন। তো স্নানের পর এখানে মেলা বলতে কিছু নেই, ওই টেন্ট, থাকার আশ্রয়, থাকার জন্য, আর ভান্ডারা। আর বিশাল বড়, আমাদের চোখ যত দূর যাচ্ছে তত দূর, যত দূর। কুম্ভ মেলা আমরা ঢুকে গেছি, কিন্তু এখানে এতটাই ভিড় যে আমরা এখান থেকে যাবো হচ্ছে 3টে নদীতে সঙ্গম স্থান। এখান থেকে আমাদের আরো যেতে হবে, মেলার মধ্যে ঢুকে গেছি কিন্তু প্রচুর ভিড় এখানে, গাড়ির লোকের লোক। কিন্তু কি হ্যাঁ, এটাই যে ঠিক যে যেরকম যে দেখাচ্ছিল যে হেভি কষ্ট, ওরকম কোনো কষ্ট নেই, পুরো আমরা ভালো মতনই এসেছি। কালকে রাত্রে আজমের এক্সপ্রেস ধরেছি, ধরে ভালো মতনই এসেছি, কোনো ধাক্কা ধাক্কি কিছু নেই, কিন্তু ভিড় আছে। চলো চলো গিয়ে দেখা হচ্ছে সঙ্গম স্থানে, যেখানে আমরা স্নান করবো। দাঁড়া দিচ্ছি। পেয়ে গেছে জিলাপি আর শুকনো খিচুড়ি। এর আগেও ভান্ডারা পেয়েছি আমরা, সেটা হচ্ছে পাতলা খিচুড়ি করেছিল, ওই খিচুড়িটা ভালো করেছে। এই খিচুড়িটা খুব সুন্দর করেছে। তো এখন আমি খাবো। ওই পারে যেতে হবে। তো এদিকে দেখো পুরো সাধুদের মানে নাগা সাধুদের পুরো মানে আখড়া বসেছে, টেন্ট। তো এদিকে সাধু মানে চারিদিকে যাবে যে সাধু 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 সাধু। চলো। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে। তো আমাদের ভান্ডারা একবার দুই জায়গায় খিচুড়ি খেলাম, এক জায়গায় ভুনা খিচুড়ি খেলাম, আর এক জায়গায় নর্মাল খিচুড়ি। তো আমার নর্মাল খিচুড়িটাই ভালো লাগলো, পাতলা গরম গরম। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভুল দিকে, মানে সঙ্গম যেদিকে তার উল্টো দিকে চলে এসেছি। তো আমরা এখন ওই সঙ্গমের দিকে যদি যেতে যাই, আমাদের প্রায় 10 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। তার জন্য আর গেলাম না, এখানেই আমরা স্নান করব। তো সঙ্গমের স্নান হয়তো এবারে আমাদের কপালে নেই, নেক্সট 12 বছর পরে যেটা আসবে সেটা আশা করছি সঙ্গমে স্নান করব। তো ফাইনালি এখানে কাকা হচ্ছে স্নান করতে নামছে। আর কারণ যেতে পারলাম না, মানে ভুল দিকে চলে এসেছি, এখন আবার ওদিকে যেতে হবে। ওখানে গিয়ে বলছে আরও ভিড় আছে, তার জন্য আর ওদিকে রিস্ক নিয়ে গেলাম না। কেন সঙ্গে যেহেতু মা ছিল, আর ওই যে মানে আগের দিনে যেহেতু একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই ভয়ে আর গেলাম না। আর তোমরা যদি সঙ্গমে যদি যেতে চাও, তাহলে 16 নম্বর গেট থেকে, মানে 16 নম্বর গেটের সামনে এসে জিজ্ঞাসা করবে সঙ্গমটা কোথায়, ওখানে পুলিশ প্রশাসন আছে, সাহায্য। এদিকে ঘুরো, গ্রুপে নিবে তো টাকা। ওইদিকে এদিকে তাকাও তাকাও। একসঙ্গে হয় নাই, একসঙ্গে হয় নাই। ডুব দাও ডুব দাও। ফাইনালি যে আমার যে ইচ্ছাটা ছিল যে এবার কুম্ভ মেলায় গিয়ে স্নান করবো, তো সঙ্গমে স্নান করতে পারলাম না, সেটা দুঃখ আছেই। তো ফাইনালি আমি আর পুষ্পা নেমে গেছি যে দুজনে একসঙ্গে স্নান করবো। আগে মা আর কাকা স্নান করে নিল, কেন জিনিসপত্র হয়তো পাহারা দিতে হবে, নাহলে ওখানে জিনিসপত্র অনেক চোট হয়ে যাবে। তো ফাইনালি এবার আমরা দুজন স্নান করছি, সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কুম্ভ স্নান। एक बोतल होगी इसके अंदर। अरे আরো কম জল ওদিকে। লেও ভাই লেও, ও দেও না। হ্যাঁ
अरे वो सांप डूब गई हैं? अरे कुछ नहीं, कोस्टी ने बैग मार दिया तुम्हारे। ये 6 बार नाले हो। नाले नाले। इधर जा यार एक दूध भाई एक दूध की निकाल चलाई ना 5 सेकंड चल लगा मत अरे मारिए। मारा हाँ मारा क्यों महाराज जी? তো বন্ধুরা লাস্ট বারের মতন তোমরা কুম্ভ মেলাটাকে দর্শন করে নাও। এবার আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তো আমি হচ্ছে খুব মানে সৌভাগ্য, কেন সৌভাগ্যরা খুব ভাগ্যবান। কারণটা হচ্ছে ভাগ্যবান হচ্ছে এই 144 বছর পরে যে মহাকুম্ভটা হচ্ছে তোমাদেরকে দেখাতে পেরেছি, তা আমি নিজে খুব ভাগ্যবান মনে করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো লাস্ট বারের মতন দেখা করে নাও। আর এখানে তোমার মানে ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে কত জায়গাতে লোক আছে, সেখানে যে অ্যানাউন্স করছে যে এখানের লোক হারিয়ে গেছে, ওখানে দেশের লোক হারিয়ে গেছে। মানে পুরো সত্যি ছোটবেলা যে আগেকার 90s মুভিতে যেটা ছিল যে কুম্ভকে মেলা মে খো গে থে ক্যা, এটা কারণটা কেন আজকে আমি বুঝলাম। এটা কত বড় এরিয়া নিয়েছে, এরিয়াটা নিয়েছে মানে কুম্ভের মেলা হয় পুরো মানে বলা ছোঁয়ার বাইরে। তো আবার কবে যাই না, কবে আসবো, আবার কবে তোমাদের কুম্ভ দেখাবো। তো তো বন্ধুরা আমাদের স্নান হয়ে গেল, আমি আর এই একসঙ্গে স্নান করলাম। স্নান হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হবে আবার। আর হ্যাঁ সত্যি কথা বলছি, একবার আসো, 26 তারিখে শেষ তো, একবার আসো, এসে থাকার কোনো প্ল্যানিং করো না, আসবো স্নান করে চলে যাবো, এটাই সবচেয়ে ভালো। আমরা থাকার প্ল্যান করলাম না, আসলাম স্নান করলাম চলে যাচ্ছি। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কিন্তু আমি খুব মনে করছি যে মহাকুম্ভটা আমি দেখতে পেয়েছি, কিন্তু আমাদের 3 জেনারেশন দেখতে পাবে কিনা জানি না। তো সবাই ভালো থেকো, টাটা। ভিডিওটা এখানে শেষ। তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাওয়ার মধ্যে, তো যেতে না কষ্ট হয়েছে, মানে সঙ্গমে কুম্ভ স্নানে আমাদের যেতে না কষ্ট হচ্ছে, তার চেয়ে কষ্ট হচ্ছে বাড়ি ফিরতে। কেন জানো? এমন মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে রাস্তা দিয়ে মানে আমরা বেরিয়েছি, ওখান দিয়ে ঢুকতে যাবো নো এন্ট্রি, মানে ওখান দিয়ে খালি বেরাবে। তা ঢোকার রাস্তা কোথায়? পাশের গেটে গেলাম, নো এন্ট্রি, ওখান দিয়ে ঢুকছেও না বেরাচ্ছে না। তো এখন কোথায় যেতে হবে? 2 কিলোমিটার ঘুরে যেতে হবে। মানে যেতে যত না কষ্ট হচ্ছে, বাড়ি ফিরতে তার চেয়ে বেশি কষ্ট। তা আগে আমরা যখন বেরাচ্ছি ঢুকছিলাম, ঢোকার সময় তো বলে দিতে পারতো যে এদিক দিয়ে কিন্তু এন্ট্রি নেই। মানে এত এন্ট্রি এত নো এন্ট্রি করে 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 পুরো পাগলা করে দিচ্ছে।